নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। মীন রাশির জাতক-জাতিকাদের যে আগামী 15 থেকে 20 দিনের ভিতরে যে বিশেষ পরিবর্তনগুলো আপনারা জীবনে লক্ষ্য করবেন বা যে পরিবর্তনগুলো আপনার জীবনে ঘটতে চলেছে, যা পরিবর্তনের জন্য আপনারা অপেক্ষায় ছিলেন, যেসব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কোন কোন সমস্যার কি পরিবর্তন ঘটতে চলেছে, বেশ কয়েকটা ঘটনা আপনার সঙ্গে কিন্তু ঘটবে। তো কোন কোন জায়গায় আপনার বিশেষ পরিবর্তনগুলো থাকবে, কোন কোন সমস্যা আপনার দূর হতে পারে বা কোন কোন জায়গায় বিষয়গুলোতে আপনাকে বিশেষ গুরুত্ব রাখতে হবে এখনও, আর উপাচার কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো আপনারা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। এতে আপনার বর্তমান পরিস্থিতিকে আরও ভালো করতে পারবেন বা আপনি আপনার মতো করে চালিয়ে নিতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলেই আপনারা ভালোভাবে বুঝবেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে মীন রাশি জাতক-জাতিকাদের জন্য। মীন রাশিচক্রের সর্বশেষ মীন রাশি, আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং বৃহস্পতিদেব। তবে যেটা আপনারা এই মুহূর্তে লক্ষ্য করেছেন বা করছেন, হয়তো কি আপনারা আপনার স্বাস্থ্য নিয়ে অনেক বেশি চিন্তিত রয়েছেন। স্বাস্থ্য রিলেটেড সমস্যা বলতে আপনার জয়েন্ট পেন সমস্যা, হাঁটু যন্ত্রণা বা কোনো হাড়ের সমস্যা, বা অল্পতেই জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লেগে যাওয়া, ইমিউনিটি ডাউন হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। তবে এটার বিশেষ শুভ পরিবর্তন ঘটবে। আর এটার কারণ হচ্ছে বৃহস্পতিদেব একে তো আপনার রাশি থেকে 3য় স্থানে অবস্থান করছে, শনির উপস্থিতি আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে রয়েছে, আর 7.5-এর প্রথম পর্ব চলছে। তো এই সমস্ত কারণে আপনার ইমিউনিটি সিস্টেম কিন্তু একটুখানি ডাউন লক্ষ্য করা যেতে পারে। তো এখনও আপনারা আপনাদের স্কিন রিলেটেড বিষয়টাকে আপনারা বেশি করে ধ্যান রাখবেন। স্কিন অ্যালার্জি বা ইনফেকশন বা অন্যান্য কোনো রকম স্কিন রিলেটেড সমস্যা দেখা গেলেও যেতে পারে, তাই আপনারা খেয়াল রাখবেন। পার্টনার, আপনারা যারা বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন, যাদের কথাবার্তা বন্ধ হয়ে গেছে বা ঝামেলা হচ্ছে খুব বেশি, এর পেছনে কারণ হচ্ছে কেতু আপনার 7ম ঘরে রয়েছে। এটা এখনও থাকবে বলতে গেলে আরও 1-1.5 মাস। তো আপনারা এই বিষয়টা একটুখানি গুরুত্ব রাখবেন, কারণ খুব শীঘ্রই রাহু কেতুর রাশি পরিবর্তন রয়েছে। তবে অনেকটা কমে যাবে, আপনাদের বিবাহিত সম্পর্ক অনেকটা মধুর হবে, অনেকটা সুন্দর হবে, অনেকটা ভালো হবে, কারণ স্বয়ং শুক্রদেব আপনার রাশি থেকে 1ম স্থানে অবস্থান করছে এবং 7ম ঘরে দৃষ্টি রাখছে, যার কারণেই কিন্তু আপনার বিবাহিত সম্পর্কের মধ্যে একটা প্রেম ভাব কাজ করবে, একটা আপনাদের মধ্যে একে অপরের প্রতি টান অনুভব করবেন, একে অপরের প্রতি কেয়ারিং থাকবে, একটা ভালো সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। কারো যদি সম্পর্ক একবারে হচ্ছিল না, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা নতুন সম্পর্ক আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। ব্যবসা জায়গা থেকেও কিন্তু এই জায়গাটাকে লক্ষ্য করা হয়, তো সেই সুবাদে আপনার ব্যবসা ক্ষেত্রে অর্থের আগমন খুবই ভালো থাকবে। শুক্রদেবকে ধনকুবের হিসাবে ধরা হয়েছে। শুক্রদেব এই মুহূর্তে আপনার রাশিতে অবস্থান করছে এবং 7ম ঘরে দৃষ্টি রাখছে, যার কারণে কিন্তু আপনার ব্যবসা জায়গা থেকে একটা বড়সড় অর্থ প্রাপ্তি কিন্তু করার সুযোগ পেতে পারেন, সম্ভাবনা ভালো রয়েছে, আপনারা গুরুত্ব রাখবেন। পিতার যদি কোনো ব্যবসা থাকে, ওটা কিন্তু আপনার দায়িত্বে আসার সম্ভাবনা বেশি। শুধু আপনাকে কয়েকটা বিষয় একটু ধ্যান রাখতে হবে, যেটা হচ্ছে কি আপনার মধ্যে যেন জেদ ভাবটা বেশি কাজ না করে, সেটাকে একটু গুরুত্ব রাখতে হবে। আর নিজেকে একটু সংযত রাখবেন, ঝামেলা ঝগড়া থেকে বিরত থাকবেন। বুধ সূর্যের যে পরিবর্তন রয়েছে, যা আপনার জীবনে যে প্রভাব ফেলতে চলেছে, প্রথমত হচ্ছে আপনার কেরিয়ারের ক্ষেত্রে একটা লম্বা ট্রাভেল করাতে পারে, আপনাদের দূরবর্তী যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনার পরিশ্রম অপেক্ষিত অনেক বেশি হতে লক্ষ্য করা যাবে। আর যারা বিদেশে কোনো কোম্পানিতে চাকরির চেষ্টা করছেন বা বিদেশে কোনো কোম্পানিতে অলরেডি কাজ করেন, তো সেখানে আপনারা কিন্তু পজিটিভ কিছু খবর পেতে পারেন, সম্ভাবনা ভালো থাকবে, আপনারা সেখানে উন্নতি লক্ষ্য করবেন। তাদের হয়তো অনেক দিন ধরে কোনো কোর্ট কাছারি, জমি জায়গা রিলেটেড কোনো সমস্যা চলছিল, সেটা কিন্তু মিটেও যাবে। এখানে কিন্তু একটা পজিটিভ সাইন লক্ষ্য করা যাচ্ছে। আর হচ্ছে কি আপনাদের পারিবারিক ক্ষেত্রে একটুখানি কলহ ঝগড়াঝাটি যাতে না হয়, ধ্যান রাখবেন। সম্ভাবনা রয়েছে খুব ভালো কাটার, তবে কি মাঝে মধ্যে একটা ব্যাপার কাজ করে দিতে পারে, কারণ মঙ্গল আপনার রাশি থেকে 4র্থ স্থানে অবস্থান করছে। তবে জমি জায়গা রিলেটেড কাজ সুসম্পন্ন হবে, 100% নিতে পারেন, কারণ মঙ্গলকে জমি জায়গারই কারক হিসাবে ধরা হয়েছে। তো সেই সমস্ত কাজে আপনার উন্নতি থাকবে। বাড়ি বানাবেন, বাড়ি রেনোভেশন করবেন, বাড়ির কোনো কাজ করাবেন, তো সেই ধরনের কিছু একটা শুভ যোগাযোগ, শুভ ফল কিন্তু আপনারা
পেতে চলেছেন আপনার সেটা কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাবে। আর যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা যারা গাড়ি কিনবেন বা মেডিকেল লাইনে পড়াশোনা করবেন, আইটি সেক্টরে পড়াশোনা করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগটা অত্যন্ত পজিটিভ। আপনি আপনার মতো করে অবশ্যই চেষ্টা করবেন, ভালো ফল পেয়ে যাবেন। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনাদের যে ফল ঘটতে চলেছে সেটা হচ্ছে আপনারা যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সুযোগটা অত্যন্ত ভালো। পড়াশোনার জায়গায় নতুন সুযোগ পাবেন। আপনার প্রাপ্য জ্ঞান দিয়ে আপনি কোনো ভালো কিছু শুরু করতে পারবেন। আপনাকে শুধু অবশ্যই টেকনোলজি সম্পর্কে একটু ধ্যান দিতে হবে। দেখবেন আপনার জন্য অত্যন্ত পজিটিভিটি লক্ষ্য করাই যাবে। আপনি প্রায় যে কাজে হাত দেবেন সেই কাজ কিন্তু একটা বড় ভালো সফলতা দিতে পারে। যেটা তারপরে গুরুত্বপূর্ণ, যারা কম্পিটিশনে অংশগ্রহণ করছেন, খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন বা ডিল ফাইনাল করবেন, সেই সমস্ত ক্ষেত্রে আপনাদের কিন্তু অত্যন্ত পজিটিভ থেকে বিষয়টাকে ম্যানেজ করতে হবে। এর পরবর্তী আপনার অর্থ সঞ্চয় ভাগ্য যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। পারিবারিক থেকে আপনি সাপোর্ট ভালো পাবেন। সেই জায়গা থেকে আপনি আপনার মায়ের কাছ থেকে কোনো উপদেশ পরামর্শ আপনার কেরিয়ারে কিন্তু বড়সড় লাভ দিতে পারে, বড়সড় পরিবর্তন দিতে পারে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। তার পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে আপনাদের কাজের জায়গায় বড়সড় পরিবর্তন থাকবে। আপনারা যারা বেকার ছিলেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো কাজের যোগাযোগের একটা সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে, খেয়াল রাখবেন যারা বেকার ছিলেন। তবে হ্যাঁ, যারা কাজ করেন সেক্ষেত্রে আপনাদের সুযোগ আবারও থাকবে। আপনি আপনার মতো করে অবশ্যই চেষ্টা করবেন। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার যে সমস্ত ভাগ্য রিলেটেড কাজে বাধাপ্রাপ্তি হচ্ছিল সেই বাধা কিন্তু দূর হয়ে যাবে। কারণ বৃহস্পতিদেব মার্গী অবস্থায় চলে এসেছে আর বৃহস্পতির দৃষ্টি পুরো সোজা আপনার ভাগ্যের ঘরেই পড়ছে, যার কারণেই কিন্তু আপনার ভাগ্যের সাপোর্ট অত্যন্ত পজিটিভ। ভাগ্যের ফুল সাপোর্ট এখন আপনারা পাবেন। ভাগ্য রিলেটেড যে কোনো কাজ আপনি করতে পারেন। কোনো বড় স্বপ্ন আপনার কিন্তু পূরণ হতে পারে, অনেক দিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। বিবাহিত সম্পর্কে যাদের কোনো একবারে ডিভোর্সের পর্যায়ে চলে গেছে, তো সেই জায়গাটাও কিন্তু একটা পরিবর্তন হয়ে যেতে পারে। সম্ভাবনা ভালো থাকবে, একটা ভালো সম্পর্ক কিন্তু আবারও হতে পারে। মানে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝিটা মিটে গিয়ে কোনো ভালো কিছু হওয়ার অপেক্ষা কিন্তু হতে পারে। তো এই আগামী 15 থেকে 20 দিনের ভিতরে আপনার যে বিশেষ পরিবর্তনগুলো হবে সেগুলো নিয়ে আলোচনা করলাম। দু একটা ব্যাপারে কিন্তু এখনও খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে আপনি গাড়ি চালাবেন ধীরে সুস্থে, কোর্ট কাছারি থেকে দূরে থাকবেন, মায়ের স্বাস্থ্য খেয়াল রাখবেন, আর তাড়াহুড়ো করা থেকে বিরত থাকবেন, কথাবার্তা বুঝে বলবেন, খরচটা কম করবেন, স্কিন রিলেটেড ব্যাপারে বিশেষ ধ্যান রেখে চলবেন। খুবই ভালো হবে, আপনি ভালো থাকবেন। আর এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি কি উপাচার ফলো করবেন, আপনারা অবশ্যই প্রথমত হচ্ছে পশু পাখিদের খাবার খাওয়া, বিশেষ করে কুকুরকে খাওয়াতে পারেন, কালো কুকুর হলে তো ভালো, এমনিও ওকে খাওয়াতে পারেন। দ্বিতীয় হচ্ছে যারা সাধু সন্ন্যাসী রয়েছে, ঋষিমুনি রয়েছে, তাদের যদি আপনারা কোনোভাবে সেবা করার সুযোগ পান অবশ্যই সেবা করুন। এতে অত্যন্ত পজিটিভ হবে, যা আপনার দাম্পত্য বিবাহিত জীবন ব্যবসা ক্ষেত্রে অনেক বেশি পজিটিভ প্রভাব ফেলবে। তারপরে অবশ্যই আপনি সূর্যদেবকে জল অর্পণ করবেন, শনিদেবের বীজ মন্ত্র পাঠ, হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন প্রতিদিন সন্ধ্যার পরে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই ভালো ফল পেয়ে যাবেন। কমেন্ট করবেন অবশ্যই ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনার দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে।